আমি পারি আজকে একটা জুম্মার দিন নামাজ পড়তে যাইতে পারলাম না, ইয়াকে তো শনি লেগে রয়েছে, হবে না তাই কাদায় পড়বো না তা কি। আজকে একটা জুম্মার দিন নামাজ পড়তে যাইতে পারলাম না। আজকে যে কিরা কিরকম কুরবানি দিচ্ছে ইয়াও খবরটা নেওয়া হলো না। এই মেম্বার সাহেব রয়েছে বা পাড়ায় সব গণ্য গণ্য জঘন্য ব্যক্তিরা সব রয়েছে, কিরা কিরকম কুরবানি দিচ্ছে মোটে খোঁজ খবর নিতে পারলাম না। তা যাই মেম্বার সাহেবের বাড়ির দিকে যাই, তার কারণ আমার তো আবার ওই একটা গদব বেরিয়েছে, এর কথাকে ওর সাথে বলতে হয়, ওর কথাকে ওর সাথে না বললে আমার আবার পেটের ভাত হজম হয় না। এই জন্য যাই দেখি মেম্বার সাহেবের বাড়ির দিকে যাই, কোরবানি টোরবানি দিচ্ছে কিনা এসবগুলো একটু খোঁজ খবর তো নিতে হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছি তো চাচা মেম্বার এবার কুরবানি দিচ্ছে না? বললে কি চাচা, আমার চাচা কুরবানি দিচ্ছে না মানে বাজারে সেরা গরু কুরবানি দিচ্ছে। তুমি যে কথা বললে যে বাজারে সেরা গরু, ও সেরা গরু না কচুর গরু? হ্যাঁ, এ তোমারে কিরাম কথা বাবু, তুমি আবার বললে কচুর গরু দিচ্ছে। এই যশোর জেলার মধ্যে এরকম একটা গরু কেউ দিচ্ছেন? মেম্বার যে এত বড় গরু দিচ্ছে, ও কি হালাল টাকা? ও কে টাকা আমরা জানি না। ও বিধবা ভাতারের কাটার টাকা, ওই বয়স্ক ভাতারের কাটার টাকা, সব টাকা সব মারিং কাটিং করে, ও আমি বুঝতে পারি না। ও চাচা বীর বীর করে কিছু বললে না রে ভাইস্তে, আমি আমার বীর বীর করে কি বলবো? তুই তো আইসা মানুষ, এই পথের মানুষ ধরি তুমি এই কিরা কোরবানি দিচ্ছে কিরা দিচ্ছে না এই জিজ্ঞেস করে বেড়াচ্ছ। তোমার এর ফুঙায় ওর ফুঙায় সবক দেওয়া অভ্যাসকে যে কেজন্তি নিচ্ছি ও তুমি বসবা না। আগের বার ঈদের সময় লিল্লার গোশ পাইছি মাথা পিছে 150 গ্রাম করে, এই জন্য করে এবার খোঁজ খবর নিয়েই দেখো, হিসেব মিলিয়ে নেবো একদম। তাহলে ভাইস্তে তুমি তোমার কাজে যাও, তোমার চাচা যে সেরা গরু দিচ্ছে তাহলে গরুটা আমার একটু দিকে যাইতে হবে, বুঝলে? তুমি তোমার মতন যাও, আমি তোমার চাচার ওই গরুটা দেখে। আজকে বিচার করতে গিয়ে এই গরুটা এনে গরুটা খাতু মনে হয় দেয়নি, অনেক গেছে সেই সামরাটা জানে। গরু খাইতে সেরকম তো দয়নি চাচা। পরে থাকিস করে এই নামটা একটু সুবুই ধরবো বলো, বুঝলিস? নামটা সুবুই ধরবো সকালে খাইতে দিয়া তো কনে গান এই গরু এখনই খাইতে খাইতে এখনো সে ওই পাড়ার লোক জানে যে গরু আইনি, সেই পাড়ার লোক জানে এই গরু এখনো মাইকিং করি লোকের বলতে হবে, বলবি আমার চাচা বাজারে সেরা গরু কিনেছি, সেরা গরু মাইকিং করি বলবি। যা খাইতে নিয়ে গরু খাই দিচ্ছে, আমি ঠিক দিনে যা। এই গরু দেখিয়ে আমার এখন শরীরটা একদম জ্বলিয়ে যাচ্ছে। এই গরুটা সকালতে খাইতে নেই সামরাটা, আমি গেছি বিচার করতে মেম্বার মানুষ, এখন এই মেম্বার মানুষ একটা গরু কিনে নিছে, এত বড় একটা গরু, যদি পেটে কিছু না থাকে গরু ভালো থাকবে? আজকে তো ছুলি ফেল দেবো যদি লোকে কি খারাপ বলে এই গরু। ও মেম্বার মেম্বার ওরে বাবা, বিশাল গরু তো, লিল্লার গোছ এবার বাম্পারে বাড়ি, মাথা পিছু মোটা না হলো 7-8 কেজি তো পাবোই। গরু খাইতে না আমি খাইতে আমি খাইতে গরু আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। শাবাশ বেটা। ওয়ালাইকুম আসসালাম। ওই ওই শুরু হয়ে গেছে। তা তুমি কি লিল্লার গোশের হিসেব নিতেই যাও না আমার ঘরে কোনায় দাঁড়াইছিলে? না মেম্বার সাহেব, আমি যাচ্ছিলাম ওই পাড়ায়, হঠাৎ করে ভাইপোর সাথে দেখা, তা বললাম যে তো চাচা কুরবানি টুরবানি দিচ্ছে না, তা বললো যে বিশাল বড় গরু হয়ে নিছে, তাই আসলাম একটু গরুটা একটু দিকে। তা এতে মেম্বার সাহেব ও রাগ করার কোনো দরকার, আসলাম এসে একটু দেখে গেলাম, তো মাশাআল্লাহ গরু খুব মোটামুটি ভালো হয়েছে। এই কথাটা কি বললি? মোটামুটি গরু মানে এই যশোর জেলার সেরা গরু আমি কিনে আইছি, মোটামুটি গরু কিনেছি আমি। তা তুই ভাই কথা মতন আসলি কেন? আমি পরে তোর গ্রামে মাইকিং করবে আনিস মেম্বার সেই গরু কিনেছে, ঠিক আছে? সেখন আসলি পারতিস, আর এখন আসলি আর কত লোক নিয়ে আসলি না কেন? তাই তো আর আমার মাইকিং করা লিখবে না, তোর মতন ক্রিমিনাল থাকলি ঠিক আছে সারা এলাকায় হয়ে যেত। ও মেম্বার সাহেব,
4-5 জন সাথে করে আনবো। কেন তুমি কি এই মানুষ দেখানি কুরবানি দিতে চাও নাই নাকি? এই তুই কথাটা বললি কি মানুষ দেখাবো না মানে? এই গরুটা কত টাকায় কিনেছি জানিস? 70 লাখ টাকার গরু কিনেছি, মানুষ দেখাবো না আমি? তুই কথাটা বললি কি? ও যে কে টাকা সেটা তো বুঝতেই পারতিস। ওই নারী পাচার করা টাকা, সুদির টাকা, ঘুষির টাকা। এই আমার টাকায় আমি কুরবানি দেবো, আমি মানুষ দেখাই দেবো না কার দেখাই দেবো তোর সঙ্গে বলতে হবে? এখনো তো ব্যান্ড পার্টি খবর দেয়নি, মাইকেনটা কইরে আসুক তারপর ব্যান্ড পার্টি খবর দেবো, তাই দেখছি। আচ্ছা মেম্বার সাহেব, গরু যে হারে দেখতেছি 3 ভাগের 1 ভাগ যেভাবে নিল্লায় দেয়, এইভাবে কি দেবানে না ওই বাড়ির সব ওই ফ্রিজের ভিতরে ঢোকাবানে? আমি ফ্রিজে গোস্ত হই ও জানলো কিরাম করি। মেম্বার সাহেব, আমার আবার ওই পাড়ায় কারা কারা কুরবানি দিচ্ছে, ওই মতাবের বাড়ি একটু যাইতে হবে, একটু খোঁজ খবর নিতে হবে। তার কারণ তো বুঝতেই তো পারছো, গেলবার 150 গ্রাম করে পাইলাম, একটু খোঁজ খবর নিয়ে দেখতে হবে। এই শোন শোন, কি মেম্বার সাহেব আবার দেখলে ওই দিকে আবার একটু খোঁজ খবর নিতে হবে? তা চল যাচ্ছিস তো বসে হিসেবটা নিবি না? হিসেবটা নিয়ে যা। 3 ভাগে লিল্লাই হয়, আমি 5 ভাগ করবো, তোর লিল্লাই 1 ভাগ দেবো, হাড় করতে কি লিল্লাই দে, আর ওই 4 ভাগ ফ্রিজের মধ্যে করবো। গরু কথা তো খেতে হবে, বুঝিস তো, এত বড় একটা গরু কুরবানি দিচ্ছি, সব তোদের খাওয়ালি হবে। মেম্বার সাহেব, এই এরকম করলে তোমার কুরবানি হবাইলে? এই আমার কুরবানি হোক আর না হোক সেটা আমি বুঝবানি, তোর কাছ থেকে আমার শিখতে হবে না ফতুয়া। হারিন থাক আরম্ভ করতেছি কেন সকাল সকাল? ঈদের দিন এসে ওই গরুর পিছু দুটো নিয়ে যাস কেন? তুই যা হাট। তাই তো, উচিত কথা বললে খুশিতে ঘা লাগে। মেম্বার মানুষ বেশি খেলতে গেলে যাও। বললাম বাবু তুমি না কুরবানি দেশ চাও, এই তোমার গরু ওই মেম্বার, আমাদের যে মেম্বার, ওর গরু দেখি চাও, ওর যা গরু তোমার গরু ওর কাছে বাচ্চা, তাই এ না করিয়ে ভালো দিকে একটা ছাগল দিলেই পাইতে। তুই মনের কথাই বলিস, ছাগল দিলে একটু ছোট ছোট হয়ে যায় না? এই গরুর ভাগে কিছু 7 ভাগে 3 ভাগ আমার, বুঝতে পারছিস? এই যা গরু, 1 খাবলা গরু, তাই এতে ভাগ শুনতেছি 7টাতে, এতে লিল্লা টিল্লা কিছু দেবাই নে। তা ভালো কথা বাবু, তুমি 3 ভাগ নিছাও, তা লিল্লার কটুক দেবো? বুঝতেই পারছিস তো যে ঈদের দিন মেয়ে জামাই আছে, এই গোষ্ঠটাই তো বিদায় করতে হবে, তার জন্য ছাগলের ভাগে গেলাম না। তা ফ্রিজ লোড করি যা থাকবেন লিল্লাই পাঠাবান, সমস্যা নেই, সেটুকান পাবি। তোমার যা গরু, এ তো কতটুক গোশ পাবানে, ও আমার বোঝা হয়ে গেছে। একটাই আশা আছে, ওই মেম্বার যদি 1 খাবলা দেয় তাহলে পাবানে, নাইলে ওই তোমরা খাও, আমাদের আর বাল বাচ্চাই নেই, আমাদের আর ওই গোশের কথা তো তার বলছে। ঈদের দিন সকালবেলা এসানি এসে গরুটারও ধৈর্যানি, সাথে সঙ্গে থেকসানি, যাওয়ার সময় উলানটা নিজেসানি, বুঝিস? আর মানুষজনের সঙ্গে তো বেশি বলা বলি করিস নি, তাহলে ওরা ভিড় জমাবে। তোমার যা গরু 11 কেজি 350 গ্রাম ওজন, এটা আমার ভাগ 7টা, তাই এটা আমার বলান দেবো আমার ওখানে। ও তোমার বাড়ি আমি আসতো না, বলছি কেন মেম্বারের বাড়িতে যদি ওই যে দুটো দেওয়ার কথা বলি, ওই দুটো নিয়ে ওই ছেলে মিলে ওই তমাম বছর ধরে ওই খাওয়া হয়, বুঝলে? ও তোমার গরুটা আমারও দিতেও না, যদি মন চায় লিম্বার দিকে দিলি, যদি 50 গ্রাম 100 গ্রাম পাই, ওই 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 নেবো না, ওই আমি 80-80 পাবো না। এই তুই মেম্বারের সঙ্গে আমার তুলনা করলি? মেম্বারের সুদির টাকা, ওই গমের টাকা। ও মেম্বারের নাই মারা টাকা, তা তোমার যে 1 কান 2 কান না 3-3টা সাবাল বিদেশে, সেই এরকম গরু তো তোমার 3 দিয়ে দেওয়ার কথা, তা তুমি দেশে দেখি 7টা ভাগের 1 ভাগ, তো ও তোমার আর দিতে হবে না, ওর চেয়ে মেম্বার ভালোই দিচ্ছে। এই টাকা যাচ্ছে আমার, দিচ্ছি গরু আমি, তোর এত জ্বালা কিরাম করে বাদ রে? তা বাঁধবে না, তোমরা কুরবানি দিতে পারো বলে তোমরা খাও,
আমরা ওই তামাম বছর ওই অপেক্ষায় থাকি যে কুরবানির সময় এলে একটু লিল্লার গোশই তো বাবু খাই। ছাগল দেওয়ার কথা আমার আসি কিনা, যে গরু দিচ্ছি সেটাই তো কপালের সৌভাগ্য রে। তা বাবু তুমি দেখছাও ঠিক আছে, ও তো দেখছাও তোমার ওই বাড়ির ওই ফ্রিজ লোড করবা না, আবার এই কি ছাড়ের ফ্রিজ আনিছাও দুটো ফ্রিজ, ওই তো সব ফ্রিজে লোড করবা নে, ওকে আমার পর্যন্ত যাবা নে, আমরা তো বাবু কিছু পাবো না। তাই বাবু একটু এত জলছে বুঝতে পারছো না, তাই এরাম করলি কুরবানি হবাই নে। আমার কুরবানি হবে কি না হবে সেটা আমি বুঝ করবো, তোর না তো ভাবা লাগবে না। তোর যে উলানটা দিতে চাইলাম না সেটাও তো তোর দোকান না রে। মেম্বার সুদ খাক আর ঘুষ খাক, আর ওই বিধবা ভাতারের টাকা মারুক আর ওই বয়স্ক ভাতারের টাকা মারুক, ও তোর চেয়ে অনেক ভালো। ও ভাই কিছু দিচ্ছেইছে, ওই বুঝলে আমরা শান্তি। ও তোরা গোসের আমারও দরকার না, তোরও বলান ও তুই খাইছে না, আর তোর ওই ফ্রি যাও না তুই আর তুই ওই উড়ির খোলে ঢুকি রাখছে, তোর বস্তু আমার দরকার না। এই আমি গেলাম, বুঝ যা 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 যা। সুদের টাকা দিয়া কিন্তু কুরবানি হয় না, হারাম টাকা দিয়া কেহ গরু তাই তো ওই আগুন চামড়াটা যেই খোঁজা খুঁজছি ও সাইডে গেলাম নেই। এইখানে দেখি যে প্রায় এই জায়গায় এসে বুঝে থাকে, দেখি এই জায়গায় বুঝে আমি একটু চা পানি খাই নেই, মাথাটা সব লাগিয়ে গেছে। এখন এই জায়গায় বুঝে একটু মাথাটাও খাই নেই, একটু চা পানিও খাইয়ে নেই, দেখি আগুনটা এই জায়গায় আসে কিনা। যদি আসে তাহলে এই জায়গায় ফিরে যাবে একবার। দাঁড়া তোর আমি সেই সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি, তা তোর তো খুঁজে পাচ্ছি না, তো কম থাকিস কেন? তোর সাথে আমার দুটো তিনটে কথা রয়েছে, এইখানে বয়, এখানে বয়, তোর সাথে আমার মেলা কথা রয়েছে। যাচ্ছে না এক জায়গায়, তার মধ্যে টানা আসলে তুই বহালি কি বলি বল, আমি ব্যস্ত আছি। অত রাগ করতিস কেন? তোর সাথে তোর কাছে আমি দুটো কথা বলবো বলে তো আমি এই জায়গায় বসে আছি নাকি? ও যা বলবি তাড়ি বল। বরাত তো তরকারি নিয়ে গেলি, বউ আর রানবে। ওই বলছিলাম কি এবছর কুরবানি টুরবানি দিচ্ছি তো নাকি? ও না দিচ্ছি নে, ও আব্বা বলছে কি এবার কুরবানি দেবে না। কেন কোরবানি দেবে না কেন? গেলবার না তোরা না বিশাল বড় এক গরু দিলি, এবছর কুরবানি দিবি না, কারণটা কি? আমি কারণটাই তো জানার চেষ্টা করতেছি। তুই এত রাখছিস কেন? এখন ঠান্ডা হয় বয়, শুন কি বলছি শোন। বলছে কি ওই গতবার আব্বা মনে কর 2 লাখ টাকা দামে গরু দেবে বুঝছিস, আব্বা মনে কর ভালোই বয়স হইলো, তা ওই দেড় ও আমাদের মনে কর যে 15 কেজি কে দাঁড়াইছে বুঝছিস। তাই এবার ভাবছে কি যারা লিল্লার গোশ পেয়েছে ওরা পেয়েছে 30 কেজি করি। এবার ভাবছি এটা বলতে কি ভাবছিস, ওসব ভালো হয় বাপ, কুরবানি তো দেওয়াই লাগবে। তোরা তো চলছে কেন? আমি কুরবানি দেবো কিনা দেবো সে আমি বসবো, তোমার তো চললে হবে না কিন্তু। আমার জ্বলবে না, লিল্লার গোশ নেবার সময় সেই সময়কে লাইনিকে দাঁড়াবানে আমারই তো জল, এদিকে ভাগে কম পুড়িয়ে যাবে, বলতাম না। চুপ করেছিস কেন? সে বিষয়টা শোন আগে, তুই তো শুনলি সব। কতবার কুরবানি দিয়ে ও 15 কেজি কে দাঁড়াইছে, আচ্ছা লিল্লার গোশ পেয়েছে 30-35 কেজি পেয়েছে। এবার বহুত চিন্তা ভাবনা করলাম কুরবানি এবার দেবো না, ওই লিল্লারে তো দাঁড়াবো, 30-35 কেজি গোশ হবে, ওই গোশই নেবো এবার। তোরা তাহলে কুরবানি দিবি না ওই লিল্লার গোশই নিবি? আব্বা দিতে চাইছিল, আমি বললাম খাওয়াটা খরচ করতে হবে না, ও গতবার 15 কেজি গোশ হয়েছে আর লিল্লার যেন দেবে 30-35 কেজি গোশ হয়েছে, আমার টাকা পয়সা খরচ করবো না, লিল্লার দাঁড়াবো আমি। ওই পাড়াতে মেম্বার ওই মাতাব জুম্বার করিম ওরা সবাই তো দেখছে, তোদের টাকা পয়সা অর্থ সম্পদ তো কম নেই, তোরা কুরবানি দিবি না ওই লিল্লার গোশ নেবা, এত মেনে নেওয়া যাবে না। তোমার জলসা কেন? আমি লিল্লার গোশ নেবো কি কুরবানি দেবো সে আমি বসবো, তোমার তো চললে হবে না। তা চলবে না, সারা বছর পোল্ট্রির গোশ খালাম, এই কুরবানির সময় আসতেছে ছেলিবিলের বললাম যে সামনে কুরবানির গোশ আসতেছে, তুমি একটু খাসি ছাগল খাওয়া মানে ওই গরুর গোস্ত খাওয়া মানে, তা আমার চলবে না? বুঝতে পারছো না বোধ হয় নাকি? ওরে শালা, তোর মনে এত পাপ, এই পাপ নে তুমি ঘরো, আর এই হাত পেন ধরে আমার দোকানে ভাইলে একজন দিই, তোরা কুরবানি দেওয়ার মতো মানুষই থাকতো, তোরা কুরবানি দিবি না, তো ওই লিল্লার তো তোরাই খাইছে না, ও আমাকে আর নিতে হবে না, তোরা থাক, আমি তাহলে চলে যাচ্ছি। হারাম টাকা
দিয়া কেহ গরু কিনবা না শোনো রে আমি পারি না আর পারি। দেখলে মনে হয় আলেম উলামা, লোকের পোঙায় সবক দেওয়ার অভ্যাসটা গেল না। বিয়া দব্বি টাকুটাকার। সুদের টাকা দিয়া কিন্তু কুরবানি হয় না। নে খা, একটু ভালো করে খা, কি আর করবি। তোর মাটাও তো ডেলিভারি দেওয়ার সময় মরে গেছে। তুই একমাত্র আমার সম্বল। এই বছরই হয়তো তোর কোরবানি দিয়ে আমার শেষ হয়ে যাবে। কারণ তোর মাটা প্রতি বছর একটা করে বাছুর দিত, সেই বাছুরটা আমি কোরবানি দিত। সে লাইন তো আর নেই, কি করবো আর। আমার যে কি ক্ষতি হয়ে গেল তোর মাটা মরে গিয়ে। তোর মাটা যদি বেশি থাকতো তাহলে ভরি বছর একটা করে কোরবানি দিতে পারতাম। মায়ের জন্য একটু গোস্ত খাতি পেত, বাড়ির একটু খাওয়া যায়। আর লাইন হবেন না, ওই লোকের মতন আমারও হয়তো লিল্লাইকে দেওয়াই থাকবেন। আর কি করবেন, সেই দিয়ে একটু মোটা তাজা হওয়া তাড়াতাড়ি। মফিজ না ছাগল ফেস যত্ন করা করছি, তা ছাগল কি কোনো সাইড ট্রাক দিবি নাই? তুমি বললে কি এই ছাগল এই খাওয়াই দাওয়াই যত্ন করে বড় করছি সাইড দেওয়ার জন্য? কুরবানি দেবো, বুঝতে পারতিস না? কুরবানি ছাগল, ছাগল কুরবানি এত লিল্লাই দিবি তুই? আর তোরা বাড়ি যাবে কি? ও ছাগল কুরবানি দেওয়ার পিরিয়ন আদে ভাই ভালো। এই তো এইবার বলছো, তুমি তো আসলেই খারাপ। আমার এই ছাগল ছোট হোক আর বড় হোক, আল্লাহ আমার এতটুকু দেওয়ার সামর্থ্য আছে, আমি দিচ্ছি। এতে আমি খাবো কি আর তোমাদের দেবো কি, এই চিন্তা তোমার লেগেছে। তোমার এই বয়স হয়েছে বটে, তোমার এখন এই লোকের পোঙায় কাটি দেওয়ার অভ্যাস গেল। তুমি এই ছাগল দেখি হাস পাও বা কেন? তা হাসবো না? তোমার ছাগলের ফ্রি, কেউ নেবে না ফ্রি। ও তুমি এই ছাগল দেখছ কুরবানি, তাই এরকম ছাগল দিলি তোমার কুরবানি হবে না? তুমি যে ছাগল দেখে হাসছো, এই ছাগলের রহস্য জানলে তুমি আর এই কথাটা বলি। এই যে ছাগলটা, এর ডেলিভারি দেওয়ার সময় এর মাটা মরে যায়। প্রতি বছর ওর মার পেটে পেটে ছাওয়াল হইত। এই ছাওয়ালটা আমি মনে করো যে কুরবানি দিতাম, নিয়ে ছিল যে প্রতি বছর বছর দেবো। এখন সে তো এর ডেলিভারি দিতে মরে গেল। সামনের বার তো আর কুরবানি দেওয়া হবে না, এটাই শেষ। এটা দেওয়া হলে আমি বাস, কারণ আমার তো সেরকম টাকা পয়সা নেই যে আমি আবার একটা ছাগল কিনে আবার দেবো। তাই এ ছাগল যদি কুরবানি করি, তুমি একটু সেন হলে পাবা, আরেকজন একটু সেন হলে পাবা। তা নিয়ে তোমার তো চিন্তা করতে হবে না। তুমি তোমার এই পথ দেখো, ওই ঈদের দিন সকালবেলা একটু ঘুর ঘুর করি কেন, যদি কিছু একটু হয় সেদিন আইসি, বুঝছো? তোমার এই ছাগলের মা মরে গেছে, তাহলে তো তোমার সামনের বছরে তো আর কুরবানি দেওয়া হবে না। ঠিক আছে, এবছরটা কুরবানি দিয়ে নাও। তুমি যে গরিবের পেটে লাথি মারবা এ আমি ভালোই বুঝতে পারিছি। ওই সামনের বার ওই তুমি আমাদের মতন ওই লিল্লার ওই লাইনে দাঁড়িয়ে আনে, ও বুঝতে পারিছি যে তুমি ওই গরিবের পেটে লাথি মারা। আমি ওই লিল্লার দোষ নেবো, আবার আমি ছাগল কিনে দেবো, সেটা আমার ব্যক্তিগত। তোমার আমি দেখেছি তোমার এই মাথা বেশি খাটাও, তুমি বেশি খাটাও কেন? আমার ছাগল এর মা মরে গেছে, তার মানে আমার আবার যেদিন সামর্থ্য হবে আমি সেদিন কিনি আবার, বুঝছো? তাহলে তোমারও চিন্তা করতে হবে না। তোমার ওই লিল্লার গোশ সেরকম তুমি পাবা, সেরকম আমিও পাবো। এই জন্যই তো অধিকার আমারও আছে। আমার যখন কুরবানির জিনিস নেই, তখন তো আমার লিল্লাই যেতে হবে নাকি? তাহলে তুমি বাবু যাও, আমিও হেবি দেখবো। আমি বুঝতে পারিছি ওই ধান্দা নুড়ে ছুড়ে যেটা ওই লিল্লার বসে তোমাকে ভাঙনা বসালি, তোমাকে আসলে পেট ভরবে না। আমি একটা জিনিস আমি ভালো বুঝতে পারি, তা তোমার ওই তাই নিতে পারি, বুঝলে? আমি যাও যাও যাও।